এক ডজন কলা 24 টাকায় ক্রয় করে 20টি কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে? এই অঙ্কটা ঠিক এর আগের অঙ্কের সাথে অনেকটাই মিল আছে, কিন্তু এরপরও এখানে ভিন্ন কিছু চাইছে। এর আগে চাইছিল যে 50 টাকায় কয়টি কলম বিক্রয় করলে 25% লাভ হবে, 50 টাকায় কয়টি কলম বিক্রি করলে 25% লাভ হবে। এবার চাইছে 20টি কলা কত টাকায় বিক্রয় করলে 25% লাভ হবে। দুটোর মধ্যে একটু পার্থক্য আছে। তাহলে প্রথমে আমরা, এটা অঙ্ক কিন্তু প্রাইমারিতে আসছে, তাহলে এক ডজন কলা 24 টাকায় ক্রয় করে, তাহলে 24টি কলার ক্রয় মূল্য কত? 12টি কলার ক্রয় মূল্য 24 টাকা। 12টি কলার ক্রয় মূল্য 24 টাকা। এই 12টা কলায় আমরা 24 টাকায় কেনা হয়েছে, তাই না? 24 টাকায় কেনা হয়েছে। এখন 25% লাভে যদি বিক্রয় করতে হলে 12টা কলার দাম কত আসবে? 25% লাভে বিক্রয় মূল্য, 25% লাভে 12টি কলার বিক্রয় মূল্য কত আসবে দেখেন তো। ক্রয় মূল্য ছিল 24 টাকা, তাহলে 24 যোগ ক্রয় মূল্যের সাথে কি 25% যোগ করতে হবে না? তাহলে 24 এর 25%, 25% মানে কি 4 ভাগের 1 ভাগ না? 25% মানে 4 ভাগের 1 ভাগ। তাহলে 24 যদি 24কে যদি আমরা 4 ভাগে 1 ভাগ করি তাহলে কত হয়? 4 6 24, 6, তাহলে 30 টাকা। তাহলে 12টি কলা যদি আমরা 25% লাভে বিক্রি করতে চাই তাহলে 30 টাকায় বিক্রি করতে হবে। 12টা কলার ক্ষেত্রে আমরা এই লাভটা কেন করলাম? ওরা তো এটা চায় নাই। ওরা কি চাইছে? ওরা চাইছে 20টি কলার ক্ষেত্রে 25% লাভ। 20টি কলা কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে? আমরা 12টা কলা কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে এটা আমরা বের করলাম। তাহলে আমরা এখন বের করবো কি, তাহলে 20টি কলা কত টাকায় বিক্রি করলে 25% লাভ হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 12টি কলার বিক্রয় মূল্য 30 টাকা। 25% লাভে কিন্তু এটা, 25% লাভে 12টি কলা বিক্রয় মূল্য 30 টাকা। অতএব একটি কলার বিক্রয় মূল্য উপরে 30, নিচে 12 টাকা। অতএব কয়টি? 20টি কলার, তাই না? 20টি কলার বিক্রয় মূল্য, 20টি কলার বিক্রয় মূল্য 30 ভাগ 12 গুণন 20। তাহলে 6 দিয়ে যদি করি, আমি যদি 2 দিয়ে কাটি, 6 দুগুণা 12, 10 দুগুণা 20, 6 দিয়ে আবার 30 কে কাটলে 5 6 30, 5 10 50 টাকা। তাহলে আর 20টি কলা যদি আমরা 50 টাকায় বিক্রয় করি তাহলে 25% লাভ হবে। আশা করি বুঝতে পেরেছেন।